বাংলাদেশ বেতার, ঢাকা। প্রখ্যাত নাট্যকার ফজলুল করিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সতেরোই মে মঙ্গলবার বেলা 1টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক কোষ্ঠী পাথর, মাটির দামে দাম, পলাশ শিমুলের গল্প, অনিন্দ সুন্দর হে স্বাধীনতা, উপার্জন, পরশ পাথর, আপন ঠিকানা। এছাড়া তিনি ধুপি পিঠে, স্ত্রীর পত্র, করুণা, দক্ষিণ হাওয়া, শুভদা, তারা প্রসন্নের কীর্তি ইত্যাদি বেতার নাটকের নাট্যরূপ করেছেন। বাংলাদেশ বেতার পরিবার এই গুণীজনের মৃত্যুতে শোকাহত। তাঁরই স্মরণে আমাদের আজকের নিশুতি নাটক কোষ্ঠী পাথর। রচনা ফজলুল করিম, প্রযোজনা নাজমুল হুদা, নাট্যানুষ্ঠান কোষ্ঠী পাথর। সাত আর ৫ ১২, ১২ আর ৩ ১৫, ১৫ ২। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, মহাজন সাহেব কি আমনেনি? জি জি জি, আসুন মিয়া সাহেব। তা কিছু বানাবেন নাকি? যে একটা নাকের ফুল বানাইতাম চাইছিলাম। নাকের ফুল? তা শুধু নাকের ফুল বানাবেন? কি এখন আমনে হুদা নাকের ফুল বানাইতাম কিনলে? আগে হরিবারাল্লায় কোমরের বিছা, ঠ্যাঙ্গের মল বানাইছি না, হেতিরে নাকের হুলও বানাই দিছিলাম। কিন্তু এইবার বাড়িতে গেছি আর হেতি নতুন করে বানাই দিতে হইব। হিয়াল্লাই ইয়ার লগে করে লইয়া আইছি, একখানা চান্স চাই। ১৫ ২ সাথে ৪ ২১। কি মহাজন সাহেব, আপনাদের খালি টিয়া গনেন, কথা কন না কা? না মিয়া সাহেব, ওসব ছোটখাটো কাজ এখানে হবে না। কি কন আপনি হাইতেন না? জি না, পারবো না। হাইতেন না কিনলে আপনার হইসা দিতাম নয়নি। আর মিয়া, পয়সা দিলেও সামান্য কাজে কপসা থাকবে। নতুন বানালে না হয় অন্য কথা ছিল। আপনি আর কি হাগল হাইছেননি? ওগা থাকতে হয় নতুন আরগা কিনলে বানাইতাম। দেখুন, ওসব ভাই ছোটখাটো কাজে আমাদের ঠিক পোষাবে না। হোসাই তো না কিনলে আপনি লঞ্চাই হোসাই কিনা? আপনি দেখছি আচ্ছা নাচুর বান্দার লোক। ঠিক আছে, দিন। এই লন, বুঝিনি একখানা বালা করেই বানাইন ভাই সাহেব। আরে ঠিক আছে ঠিক আছে, এসব সামান্য কাজের জন্য অত বলতে হবে না। আপনার কাছে আমি মিশা কথা কইতাম না মহাজন সাহেব। আর হরিবার দেখতে খুব সুন্দর, এরকম সুন্দর করে বানাইবেন জান, হিনলে হেতি চেহারা ফুলের নাইন হুডি হুডে, বুঝছেননি? আরে আপনার পরিবারের কথা কোন? আচ্ছা, আরেকখান কথা, এই হেতির মেজাজান বহুত কড়া, বালা না হলে আমার বাড়িতে একবারে বার করে দিব। একখান বালা করে বানাইন ভাই সাহেব। আচ্ছা, করবো করবো করবো। এবার আপনি করতি সোনা দেবেন সেটা বলুন। মহাজন সাহেব, নতুন সোনা না দিলে বানাইতেন হাঁটতেন না? আরে সাহেব, আপনি দেখছি আচ্ছা লোক, এমনিতেই ১০ বছরের ব্যবহার অর্ধেক হয়ে গেছে, তারপরে নতুন সোনা দিতে চান না? আচ্ছা ঠিক আছে, এক রত্তি দেন। এক রত্তি? কি যে বলেন! না না, ওই এক রত্তি তো হবে না। তা আগে হারা মাসের রোজগার নাকের হুলো গেল্লাই খরচ করতাম নি, ওই এক রত্তি দিয়ে যা আপনি বানাই দেন, আর বেশি দিতাম হাঁটতাম না। আহা, কি যে মুশকিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, ২ দিন পরে নিয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা নাকের ফুল বানাবে, তার জন্য দুনিয়ার কথা বলতে হলো, যত সব। এই যে আসুন আসুন, বসুন। আমাকে কিছু জিনিস বানিয়ে দিতে হবে মহাজন সাহেব। কি জিনিস বানাবেন বলুন? এই গলার, হাতের আর কানের। ও, মেয়ের বিয়ের জন্য বুঝি? আপনি ঠিকই ধরেছেন। তা হার কভরই হবে? বুঝতেই পাচ্ছেন, কন্যা দায়গ্রস্ত পিতা, যত কমে পারা যায়। তবুও আমার পুরনো কিছু স্বর্ণ আছে, বাকি যা লাগে দিয়ে বানাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি কারিগরকে ডাকছি। ইমান মিয়া, ইমান মিয়া। আমারে ডাকছেন? হ্যাঁ, উনি কিছু জিনিস গড়াবেন। আপনার কারিগর বুঝি? জি, অনেক পুরনো কারিগর। আমি খোঁজ খবর নিয়ে জেনেই আপনাদের এখানে এসেছি। হ্যাঁ, খোঁজ তো নেবেনই।
আজকাল কত ব্যবসায়ী গজিয়ে গেছে, কিন্তু দুদিন পরে দেখবেন কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর আমাদের হলো গিয়ে 7 পুরুষের ব্যবসা, ওসব আমরা পারি না। কি কি জিনিস বানাইবেন? তা সাহেব, গলার হার কীরকম হবে? নেকলেস হবে শুভ্রা, কানের ঝুমকো আর হাতের কঙ্কন দুটো। হার কয় ভরির মধ্যে বানাইবেন? বলেছি তো, যত কমের মধ্যে পারা যায়। তা ধরুন কি আপনার 2.5 ভরির কমে তো গলার হবে না, নাকি বলো ইমান মিয়া? 2 ভরির মধ্যেও করণ যায়। সেটা হলে তো আমি বাঁচি। ঠিক আছে, তাহলে তাহলে 2 ভরি হলো কি আপনার গলার, আর কানের 12 আনি। 12 আনি ধরেন। তাহলে আপনার হলো গিয়ে 2 ভরি 12 আনি। আর হাতের? 2 ভরির কম হইলে ভালো হইব না। ঠিক আছে, তাই ধরুন। তাহলে গিয়ে আপনার মোট হলো গিয়ে আপনার 4 ভরি 12 আনি। লিখুন। আর এই আমার পুরনো জিনিস, দেখুন তো কি কবরই হয়। দিন মাপো তো ইমান মিয়া। বুঝলেন মহাজন সাহেব, আমার মায়ের গহনা অনেক দিন আগলে রেখেছিলাম, মেয়েকে দিতে হচ্ছে। মহাজন সাহেব, এখানে 4 ভরি আছে। তো সোনা তো দেখছি 4 ভরি আছে, আপনাকে তো আরও 12 আনি দিতে হবে। মজুরি সহ কত পড়বে? তা আগে 12 আনির দাম পড়বে কি আপনার 3,500, আর মজুরি 500। একটু কম করা যায় না মহাজন জি সাহেব? না, বেশি বলিনি, এর চার কম করা যায় না। আপনি যাচাই করে দেখুন। ঠিক আছে, যখন বলেছেন এই নিন আপনার অগ্রিম। আপনার নামটা? আব্দুল আহাদ। ঠিকানাটা বলুন। 12 নম্বর শান্তিবাগ। তো কবে নাগাদ চাই? সামনের সপ্তাহে বিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি 4 দিন পরে নিয়ে যাবেন। আর ডিজাইনটা যেন একটু পছন্দসই হয়। হ্যাঁ না সাহেব, সে আপনাকে বলতে হবে না, কাজ আপনি নিখুঁত পাবেন। ঠিক আছে, এখন আসি তাহলে। জি আছে, আসসালামু আলাইকুম। Alright. ইমান মিয়া, জি। এই নাও, আজই এগুলি কাজ শুরু করো। আচ্ছা। চাচা দেখো তো এই ডিজাইনটা লাগান ঠিক হয়েছে কিনা। দেই। ঠিকই আছে। এলো ওইভাবেই লাগায় যা। আমার এটা দেখা তো চাচা, শুরু করুন কিনা। আরে সরু না করলে চলবো কেমনে? এইসব কাম যত সরু করবি তত সুন্দর হইব। তোমার মতো কারিগর আমরা হইতে পারুম চাচা। পারবি পারবি, না পারনের কি আছে রে? তগো মতো আমিও তো একদিন ওস্তাদের কাছে কাম শিখছি। কও কি চাচা, তুমিও উস্তাদের কাছে কাম শিখছো? আরে ওস্তাদের কাছে তালিম না নিলে কেউ কোনোদিন কাম শিখবার পারে না। সব কাম শিখতে হইলে ওস্তাদ লাগে, বুঝলি? ঠিকই কইছো চাচা, এই দোকানে আহনের পর থেকে তুমি যদি আমাকে হাতে ধরে কাম না শিখাইতা, তাইলে কি আমরা এইরকম কাম শিখতে পারতাম? আমি আর এমন কি কাম জানি রে যে তোকে শিখাবো? না চাচা, এইটা আমরা বিশ্বাস করি না। এমন কাম নাই যা তুমি পারো না। না রে, দুনিয়াতে কামের যেমন শেষ নাই, শিখবারও তেমন শেষ নাই। আমার ওস্তাদে কাম করতেও দেখছি, দেখছি কাম কারে কয়। এইসব কাম এখন তো নজরেই পড়ে না। আর আমার সেই ওস্তাদই কইতো এ কামের কিছুই জানে না। আমরা তো মনে করি তুমি সবই জানো চাচা। জানতে আর পারলাম কইরি। তবুও তুমি যা জানো আমরা কি এরকম শিখতে পারো? দেখ, কাম শিখনের আসল হইল নিজের মধ্যে। মন দিয়ে কাম ধরবি, দেখিস সব কিছু শিখতে পারবি। এই কামে ধৈর্য লাগে, বুঝলি? ঠিকই কইছো চাচা। কাম কর, মনে বিশ্বাস রাখ, আর আসল কথা হইল ইমানদারে ঠিক রাখিস। দেখবি দেখবি একদিন তোরা সব করতে পারবি। তুমি দোয়া করো চাচা। খামো না, রোজ রোজ আমি ডাল দিয়ে ভাত খাইতে পারবো না, মাছ দাও। ইস মাছ দিব নবাব জেদা, বাজার থেকে মাছ কিনে আনতে পারস না? আমি আরাম করতে কা বাজান রে আমতে কইতে পাও না? চুপ, যা দিছি তা দিয়ে খায় ওঠ। না আমি খামো না। না খাইলে চললে যা। চইলা যাব, আমার বুঝি খিদা লাগে না? খিদে লাগলে ভাতের থালা ফালাই দিলি কেন? এই কি হয়েছে? হ্যাঁ, তোরা এত চিল্লা চিল্লি করতেছস কেন? দেখো না মা হাসুর কাণ্ড, ভাত না খায় কেমন থালা ফালাই দিছে। কেন? কেন আবার? তোমার আদরের পোলাও তরকারি ছাড়া ভাত খাইব না। ও রোজ রোজ ডাল ভাত দিব, আমি খামো না। খাও গিয়া তোমরা, আমি চললাম। তুমি অরে কিছু কইলা না মা? আমি কি কমু? ঠিকই তো কইছে, রোজ মাছ ছাড়া ভাত খায় কেমনে? তুমি অরে শাসন করো না বললেই ও অমন বিয়ারা হয়ে চুপ গেছে। কর, পেটের মাইয়া আমারে জ্ঞান দিবার আইছে। এইটা জ্ঞানের কথা না মা, এই বয়সে অমন করলে বড় হলে যে কারো কথাই শুনবো না। তা না শুনলে আমি কি করুম? খাওন দিতে না পারলে শাসন করে লাভ কি? হাসু তাইলে
রাইতে না খায়া থাকবো? মরু কি সব, মরলে আমিও বাচ্চা যাই। এত লোকের মরণ হয়, আমার যে কেন মরণ হয় না? কই গো ময়না, হাসু কই গো? হাসু কি শুয়ে পড়ছে নাকি? আমি কি জানি শুইছে না মরছে। কি যে কয় না কয়। ময়না, তুমি হাত মুখ ধুয়ে আসো বাজান। হাসু কই? শুয়ে রয়েছে। ভাত খাইছে তো? না। হ্যাঁ, কস কি না খেয়ে শুয়ে পড়ছে? তুমি কই যেতেছো বাজান, খাইবা না? আইতাছে। হাসু, ঘুমাইছস বাজান? না। ভাত না খাইয়া শুয়ে পড়ছস যে? আয় আমার লগে খাইবি, আয়। ওঠ ওঠ বাজান। কিরে হাসু, হাত ধুলি যে? খাওয়া গেল নাকি? ভাল লাগে না। ও তাহলে যা বাবা, যা শুয়ে পড় গিয়া। আমি কই কি বাজান, তুমি ওরে একটা কামে লাগায় দাও। আরে এই বয়সেও কি কাম করব? কেন, তুমি যে কাম করো সেই কাম শিখবো না, ওর ভবিষ্যৎ আছে না? লেহাপড়া কইরা ওরে বড় হইতে হইব। হ, বই হাতে নিয়ে বয় না, হে আবার পড়াশোনা করব। না পড়লে সারাদিন করে কি? কি আবার করব? বস্তির খারাপ পোলাপনকে লগে ঘুরে বেড়ায়। কই, আমারে তো আগে কস না এইসব কথা। কইলে তুমি কর্তাটা কি? তুই যা ময়না, দেখ তো হাসু মশাইটা খাটাইলো কিনা। যাইতেছি। কাইল মহাজনের থেকে কিছু কিছু আগাম নিয়া ভালো করে বাজার করুম। একদিন ভালো কইরা পেটে দিলে সারা মাস খাইবটা কি? তুমি তুমি কত বদলায় গেছো রিজিয়া। এই পোড়া সংসারে না বদলে কারো উপায় আছে? আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু কি করুম কও। যত দিন যায় ভাবি সামনের দিনগুলান ভালোই যাইব, কিন্তু না, দিন যতই যাইতেছে সময় আরো কঠিন হয়ে আইতেছে। জিনিসের দাম বাড়লো কিন্তু আমাকে কোনো পরিবর্তন হইল না। ইচ্ছা করে কি আর আমি তোমাকে সুখে রাখতে চাই না, কইতে চাও? তোমার ওইসব কথা আর আমার শুনতে ভালো লাগে না। নিজের কোনো ক্ষমতা নাই, এখন অন্যের উপরে দোষ চাপাইতে চাও। না হাসুমা, দোষ আমি কাউরেই দিতে চাই না। ওই পোড়া কাম করলে সুখ কোনো দিনই হইব না। হাসুরমা, আমার তুমি যা খুশি কও, কিন্তু আমার কাম নিয়ে কিছু কইতে পারবা না। জানো, আমার কামে সবাই কত প্রশংসা করে। বড় কারিগর না হইলে এইসব কামে কেউ কোনোদিন প্রশংসা পায় না। কারিগর সারাটা জীবন নিজের বুদ্ধিমতো চলছো বইলেই তো আজ আমাগো এই দশা। না রেসিয়া, কপালে যা লেখা আছে তা কেউ খণ্ডাইতে পারে না। সব মানুষের কপাল পরিবর্তন হয়, খালি তোমার ডার পরিবর্তন হয় না। আমি যে পারি না ইমানদারে নষ্ট করতে। তা না হইলে কত মানুষ কতভাবে বড় হয়েছে, ইচ্ছা করলে আমিও পারতাম। তা পারবা কেন? পারবা খালি নিজের পোলাপানগো না খাওয়াই রাখতে। রেসিয়া, তোমাকে আমি না খাওয়াই রাখছি? এইসব খাওয়ানোর চাইতে না খাওয়ানি অনেক ভালো। তুমি জানো না রেসিয়া, কত মানুষ না খায় আমাকে মতো কষ্ট করতেছে। মাইন্ডসের খবরে আমার কাম কি? সবার মধ্যে আমরাও তো একজন। তোমার মতো কারিগর আজ অনেকেই মহাজন হইছে না? হইছে। তাইলে তুমি পারলা না কেন? নিচে নামতে পারি নাই বইলা। ইস, কি আমার সাধু পুরুষ রে। সাধু পুরুষ না হইতে পারি, কিন্তু কোনো অন্যায় কোনো পাপ কোনোদিন করি নাই। ওই একটা কথা কইয়াই নিজের দোষ চাইবা রাখছো। সবই আমার কপাল, তা নাইলে। শোনো রিজিয়া, শোনো। চইলা গেল। না, আমি কাউরে দোষ দেব না, কাউরেই না। বাজান। ও ময়না, অহনো ঘুমাস নাই মা? না বাজান। রাইত হইছে, যা যা মা, ঘুমা গিয়া। বাজান, কিছু কইবি? তোমার খুব কষ্ট হইতেছে তাই না? শোনো পাগলির কথা, আরে কষ্ট হইব কেন? তোরা কাছে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। মাইসে কেন তোমার লগে কথা কাটাকাটি করে আমি বুঝি না। তোর মায়ের কোনো দোষ নাই, আর কেউ না জানুক, আমি তো তারে জানি। আমি তো কইলাম হাসুরে তুমি কামে লাগায় দাও, ও যদি কিছু আয় করে। না, এই বয়সে ওরে আমি কামে দিতে পারবো না। হাসুর মতো পোলারা কাম করতেছে না, আমি পুরা কপালি বাজান, তোমার কোনো কামে আইতে পারি না। ওই কথা কইস না ময়না, দুনিয়াতে মানুষ যে অবস্থায় থাকে তাতেই সন্তুষ্ট না থাকলে নিজেরই কষ্ট পাইতে হয়। এত দুঃখে থাকলেও তুমি কেমনে যে নিজের উপর বিশ্বাস রাখো আমি বুঝি না। কোনো কিছুতে ধৈর্য না থাকলে কেউ কোনোদিন বড় হইতে পারে না মা। মাটির নিচের থেকে অসুন্দর জিনিস তুলে মানুষ তারে সুন্দর করে, আর সেই সুন্দর জিনিসের উপরে কাজ করে এটা আরো চকচকা করতে হয়।
সুন্দর কিছু পাইতে হইলে কষ্ট তো করর লাগবেই মা। কি জানি বাজান, আমি অত সব বুঝি না। রাইত হয়েছে, তুমি শুইয়া পড়ো। হ, তুইও যা মা, ঘুমা গিয়া। এই যে শুনছেন? জি, আসুন আসুন আসুন। কিছু বানাবেন? না, বানাবো না, এই আংটিটা বিক্রি করতে এসেছি। ও আচ্ছা, তা সোনা কতটুকু আছে? 4 আনি। 4 আনি? অত কম ওজনের জিনিস নিয়ে কি করব? মহাজন সাহেব, যদি নিতেন আমার খুব উপকার হয়। আমি খুব বিপদে আছি। ও, আমার ছোট ভাইটার ভীষণ অসুখ, ভালো ডাক্তার না দেখালে। মুশকিলে ফেললেন। দিন তো দেখি। তো জিনিসটা দেখে তো খাঁটি মনে হয় না। অনেক পুরাতন জিনিস, কত বিপদ গেছে, তবু এই শেষ সম্বলটা হাতছাড়া করতে চাইনি। দর কিন্তু 2.5-এর বেশি দিতে পারবো না। আর যদি কিছু বাড়ি দিতেন। জি না, আজকাল এই দামেই নিচ্ছি। নতুনের তো অনেক দাম। তা নতুন আর পুরনো কি এক দামে চলে? আমার যে অনেক টাকার দরকার। তা বেশ তো, কেউ যদি বেশি দামে নিতে চায় তাকেই দিন, আমি তো জোর করে রাখছি না। হ্যাঁ ঠিক আছে, দিন। দাঁড়ান একটু মেপে দেখে। এই শহরে আমি একজন বেকার, বিএ পাশ করেও একটা চাকরি জোগাড় করতে পারিনি। কত জায়গায় যে ইন্টারভিউ দিলাম, সবাই চায় অভিজ্ঞতা, কিন্তু বোঝে না চাকরি না দিলে অভিজ্ঞতা হবে কি করে। কি ব্যাপার, এ তো দেখছি 3.5 আনি। বলেন কি, মাত্র 3.5 আনি? এই তো দেখুন না, আমি তো নিক্তি ধরেই রেখেছি। ঠিক আছে, তাই দিন। এ নিন টাকাটা। টাকা? হ্যাঁ দিন। আচ্ছা চলি। জি আচ্ছা। ভালোই হলো, বেশ সস্তা দামি পাওয়া গেল। মহাজন সাহেব। কে? ও ইমান মিয়া, জি। কিছু বলবে? একটা কথা কইতে চাইছিলাম। কি টাকা লাগবে? জি না। জি না, তবে আমার পোলাডারে কাম শিখাইতে চাই। তোমার ছেলে তো লেখাপড়া করে না? কয়েক ক্লাস পড়ছে, আর পড়া হইল না। তা তোমার ছেলেকে কাজ শেখাবে, সে তো ভালো কথা। কারিগরের ছেলে কারিগর হবে, এটা অস্বাভাবিক কি? তাইলে তাইলে কাইলি ওর আমি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসো। ও হ্যাঁ, আজকের ডেলিভারির জিনিসগুলো রেডি করো গিয়ে। ঠিক আছে। এই যে চাচা, এত দেরি করলা যে? হরে একটু দেরি হয়ে গেল। তা যে কাম করতে দিছিলাম তার কদ্দূর করছস? প্রায় শেষ হয়ে গেছে। রমজান, যে তোর কদ্দূর? আমারটা একটু বাকি আছে চাচা। তাড়াতাড়ি কর, মহাজন সব টাকা দা দিছে। রমজান, কিরে কিরে, তুই কি খুঁজতেছস? না একটা পাত্তি পাইতেছি না। হ্যাঁ, ভালো করে দেখ নিচে পড়ছে টড়ছে কিনা। কই দেখতেছি না তো। কস কি কতটুক? বেশি বড় না চাচা। এই ভালো করে খুঁজে দেখ। সামনের জিনিস কই যাইবো? আমিও তো তাই ভাবতেছি। এত কইরা কই সাবধানে কাম করিস তোরা। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার ইমান মিয়া, কথা বলছো না কেন তোমরা? ইয়ে মফিজ একটা পাত্তি খুঁজে পাইতেছে না। কি খুঁজে পাচ্ছে না? তাহলে কি ওটা পাখা গজি উড়ে গেল? করতে হবে। বেশি বড় না। বড় না, মুখে বললেই হলো বড় না। এক রুতে সোনার দাম কত জানিস? জানুম না কেন? তাহলে বল, কোথায় লুকিয়ে রেখেছিস? লুকায় রাখছি? এই কথা আপনি কইতে পারলেন? কেন বলতে পারবো না? এতগুলো মানুষ এখানে থাকতে জিনিসটা হাওয়া হয়ে গেল। আমার চোখে ধুলো দিতে চাস না? যত সব বাটপাড়ির দল। মহাজন সাহেব, আপনার দোকানে কাম করি বললা জানা তাই কইন না। কি? আমি জানা তাই বললাম তোকে? তাহলে বল জিনিসটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছে না? না, চুরি করে সাধু সাধা হচ্ছে। কি কইলেন? আমি আমি চোর? আলবাত চোর। তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর। মহাজন সাহেব, বেরো, বেরো আমার দোকান থেকে। ঠিক আছে, মিথ্যা অপবাদ দিয়ে আপনি আমারে আমারে কোনো কথা নয়, এক্ষুনি তুই বেরিয়ে যা আমার দোকান থেকে। মহাজন সাহেব। চুপ, কোনো কথা বলবে না তোমরা। এসব চোর চোরকে দোকানে রাখলে একদিন হয়তো সব নিয়ে পালাবে। অল্পের জন্য বেঁচে গেছি, নিমক হারাম বেঈমান। হ্যাঁ, কাজ করো তোমরা। চাচা, এইটা কি হইলো চাচা? কিছুই তো বুঝতে পারলাম না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, আয় গেছি। আর জিনিস দেন স্যার।
জানতো সাহেব, এখন কোনো জিনিস দিতে পারবো না। কি এখন দিতে না হাঁটতেন না মানে? দেশের তো না লোক আইসে আয় হরিবারের লাই হারাই দিমু, আর আপনি কোন হাঁটতেন না? আমার মেজাজটা ভালো নেই। কি হয়েছে আপনার? আর বলবেন না ভাই, চুরি। চুরি খাইছে? আরে আর মাথা ঠাড়া না হচ্ছে। হায় হায় রে, তিনি আয় কি জবাব দেবো? নাকের হুলকা চুরি হয়ে গেছে। আরে সাহেব, আপনার জিনিস চুরি হয়নি। আল্লাহ হারাইছে। আরে আর জিনিস হেলে চুরি জানো? আরে শোধ করে দেন হেলে। সাহেব, সামান্য জিনিসের জন্য আপনি এমন করছেন, আরে দেখি তারপরে এত বড় ক্ষতি হয়ে গেল। আপনি বললেন মহাজনের হুত মহাজন, আপনার লোকে কি আর তুলে না হয়নি? হ্যাঁ, যেমন গাছ তেমনি তার বাতাস, বুঝলেন? এ নিন আপনার জিনিস। বাহ, বহুত সুন্দর হয়েছে। এটি হসন দেবে, এটি খুব খুশি হইব। এই লন আপনার হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, মহাজন সাহেব, কে? এই মফিজের হারানো জিনিস পাওয়া গেছে। কি বললি? পাওয়া গেছে? কোথায় ছিল? কয়লার মধ্যে। কয়লার মধ্যে? ওই মনে হয় কাম করতেই ছুটে গিয়ে এখানে পড়ছিল, খেয়াল করতে পারে নাই। তাহলে মফিজ চুরি করেনি? এখন তো তাই দেখা যাইতেছে। তা এ রমজান, মফিজ কি সত্যি সত্যি চলে গেছে নাকি? চলে গেছে। হ্যাঁ, না জেনে মিথ্যে অপবাদে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। মহাজন, মহাজন সাহেব, কামটা ভুলই হয়েছে। কি গো, আজ এত দেরি করে ফিরলে যে? হ্যাঁ, একটা কাজে আটকে গিয়েছিলাম। তা কেউ এসেছিল নাকি? হ্যাঁ, ভাইজান এসছিলেন। হঠাৎ কি মনে করে? এসছিলেন একটা সম্বন্ধ নিয়ে। সম্বন্ধ নিয়ে? কার সম্বন্ধ? কার আবার? আমাদের সাথীর। বলো কি, সাথীর সম্বন্ধ? তা ছেলের কথা কিছু বলেছে? ছেলে নাকি হাজারে একজন, লেখাপড়া জানে ভালো, বাপের অবস্থাও বেশ, চকে দুটো দোকান। তাই নাকি? তাহলে তো ছেলেকে হাতছাড়া করা যায় না। ওরাও নাকি বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করতে চায়। ঠিক আছে, আমি ভাইজানের সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু আমাদের তো এদিকে। আরে সাথী আমাদের একমাত্র মেয়ে, ওর জন্য আবার নতুন করে ভাবতে হবে নাকি? বেশ, তাহলে তুমি যাও, সব কিছু ঠিক হলে পাকা কথাই দিয়ে এসো। এই যে ইমান মিয়া, এতক্ষণ তোমার অপেক্ষা বসে আছি। মফিজের কোনো খোঁজ পাইছেন? আরে ওসব কথা নয়, কথা হলো আমি কয়েকদিন দোকানের কাজের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বন্ধ করে দিতেছেন? কি হয়েছে মহাজন সাহেব? আরে আমার মেয়ের বিয়ে, ওর জন্য গয়না করতে হবে। ও তাই কর? হ্যাঁ, শোনো, মেয়ের বিয়েতে যত গয়না লাগবে সব তুমি বানাবে, বুঝলে? আরে নিশ্চয়ই বানাবো। আপনার মাইয়ার বিয়া আর আমি তার জন্য গয়না বানাবো না? বুঝতেই তো পারছো, একমাত্র মেয়ে আমার, তবে ছেলেও খুব ভালো, তাই মেয়েটাকে মনের মতো করে সাজিয়ে দিতে চাই। তা তো দেন লাগবই। ঠিক আছে, জিনিস নিয়ে আপনি কিছু ভাববেন না, আমি নিজের হাতে আপনার মাইয়ার সব গয়না বানায় দেবো। তাহলে আজ থেকেই কাজে লেগে যাও। আচ্ছা ঠিক আছে। এ নাও জিনিসের ফর্দ। আর হ্যাঁ, কয়েকদিন কিন্তু দোকানে বসতে পারবো না, গদির দিকে নজর রেখো। আচ্ছা। চাচা, চাচা, মহাজন সাহেব খুব ব্যস্ত দেখলাম। মাইয়ার বিয়া, আজ থেকে তারই কাম করন লাগবো। হ্যাঁ, তাইলে তো খুব খুশির কথা চাচা। হ, যা কাম শুরু করে দে। হ্যাঁ, দিতেছি। এই যে চাচা মিয়া। ও, কিছু কইবেন? না, মানে এই জিনিসটা বিক্রি করতে এসেছি। দেখি, এমন সুন্দর জিনিস বেচবেন? কতদিন আগের? দামে কোনো অসুবিধা হবে না, বাজারে যা দাম আপনি তার থেকে কমই পাবেন। সেই কথা কইতেছি না, আমি কইতেছিলাম যে বড় সুন্দর হাতের কাজ আছিল। আপনি নেবেন? কিন্তু মহাজন সাহেব তো নাই। আপনি যদি রাখেন তাহলে কম দামেই দেব। কইলাম তো মহাজন সাহেব নাই। আরেকবার ভেবে দেখেন। আপনি এখন আসেন মিয়া সাহেব। তাহলে আপনি নেবেন না? জি না। নিজে সেদিতে চাইলাম বলে দাম বাড়লো, জিনিস থাকলে বিক্রির জায়গার অভাব হবে না, বুঝলেন? চাচা, কম দামে যখন দিতে চাইলো জিনিসটা নিতেই পারতাম। অত টাকা পাইবি কই? নিলে টাকার অভাব হইতো নাকি? ওইসব জিনিস নেওয়া ঠিক না। কেন? কেন আবার বুঝতে পারলি না? চুরির জিনিস। চুরির জিনিস? আরে তা না হইলে অত দামি জিনিস এমন সস্তায় কেউ দিতে চায়? কথাটা ঠিকই কইছে চাচা, লোকটারও ওই রকমই মনে হইল। ওইসব কথা হন থাক, যা কামে হাত দে। ঠিক আছে, যাইতেছে। বুঝলা চাচা, তোমার পোলাই কয় ও নাকি সব কাম করতে পারবো। ওই ভরসাই তো হরে নিয়ে আইছি। ভালোই করছো, ওরে দেখলে মনে হয় পারবো। কিরে আসু, ঠিক কইলাই? বাজান, আমারে কি কাম দিবা? ওই আজকে তোর কোনো কাম করা লাগবে না,
কয়দিন দেখ তারপর কামে হাত দিবি নাকি কস আছে হ এখন আর কি কাম করব তোর কামটা শেষ হয় নাই অহনো শেষ হয় নাই তাড়াতাড়ি শেষ কর কয়েকদিনের মধ্যেই মহাজনের মাইয়ার বিয়া এই তো করতেছি হাসু ক বাজান নে ধর এই সুঙ্গাতে ফু দে আরে জোরে জোরে ফু দে বুবু বুবু কিরে হাসু আজ ফিরতে তো দেরি করলি যে? জানো আজ মহাজনের বাড়িতে আমরা বিয়া খাইতে গেছিলাম। বিয়া? কার বিয়া রে? আমরা যে দোকানে কাম করি সেই দোকানের মহাজনের মাইয়া। জানো বুবু কত মানুষ আইছিল, কি সুন্দর সাজেছিল, তুমি যদি দেখতা। আমার দেখানোর কাম নাই, তুই দেখছ সেইটাই ভালো। বরকনের দেখে মনে হইলো রাজরানী, কনের গায়ে কত গয়না। তা তোরা খাওয়া দাওয়া করছস? খুব খাইতে দিছিল, একবারে পেট ভরে খাইছি আমরা। খুব ভালো করছস। কি রে ময়না, হাসু কি কইতাছে তোরে? বাজান তোমরা নাকি বিয়া খাইতে গেছিলা? আরে মহাজন এমন করে ধরলো যে না গিয়ে পারলাম না। তা হাসু বুঝি এইসব কথাই কইতাছিল। যাই মায়ের খবরটা দিয়াই। রাইতে তোমরা কিছু খাইবে না? না রে, আইজ আর খাওন লাগবো না। তুই খাইছিস তো মা? অহনি খাইমু। তাহলে যা মা খা গিয়া, আমি শুয়ে পড়ি। এই শুয়ে পড়লা যে? শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না। মাইনছের বাড়িতে দাওয়াত খাইলা, খারাপ লাগনের তো কথা না। কি সে কও, আমাকে কি সেই খাওয়ানোর বয়স আর আছে? তবে মহাজন সাহেব খাওয়ানোর ব্যবস্থাটা ভালোই করছিল, বাবুর্চি পাকটাও করছিল চমৎকার। অন্যের মাইয়ার বিয়া খাইলা, এদিকে নিজের মাইয়ার কথা কিছু ভাবছো? হ্যাঁ, ময়নার কথা কইলা, কি হইছে ওর? কি হইছে মানে? তোমার কি চোখকে আঙুল দিয়া দেখায় দিতে হইব যে মাইয়া বিয়ার লায়ক হইছে? ময়নার বিয়া? তাই কি সারা জীবন ওরে ঘরে রাখবা? না না, তা কেন, ময়না বড় হইছে, ওরে বিয়া দিতে হইব, এই কথাটা তো এতদিন মনে পড়ে নাই। পরের মাইয়ার বিয়ার কথা ভাবলে নিজের মাইয়ার কথা মনে থাকবো কেমনে? এই কথা কেউ না হাসুর মা, ময়না বড় হইছে, ওরে বিয়া দিতে হইব, কথাটা হাসাই কোনো সময় ভাবি নাই, অনেক আগেই ভাবন উচিত আছিল। এইবার যখন মনে পড়ছে তখন বিয়ার কথাটা ভাবো। ভাবতে তো হইবই, মাইয়া যখন আছে তখন না ভাবলে চলবো কেমনে? ভাবতে ভাবতে আবার যেন মাইয়ার বিয়ার বয়স পার না হইয়া যায়, কথাটা মনে রাখো। ময়না বড় হইছে, বিয়ার লায়ক হইছে, এতদিন কথাটা মনে পড়ে নাই। বাপের কাছে মাইয়া মনে হয় কোনোদিনই বড় হয় না। কিরে হাসু, আজ যে তুই একলা আইলি, চাচাই কই? বাজার না যাইতে পারবো না রমজান ভাই। কেন, কি হয়েছে? শরীরটা ভালো না। ও যাক, তাহলে ভালোই হইল, আজ আমি তোর ওস্তাদ, তাই না? তুমি তো এখনো কামই শিখো নাই। হ্যাঁ, কাম না শিখলে ওস্তাদ হবে কেমনে? কারিগরের ওস্তাদ না হইতে পারি, অন্য ওস্তাদ হইতে দোষ কি? তোমার কথাটা বুঝলাম না রমজান ভাই। শোন, খালি কাম শিখলে জীবনে কিছুই করতে পারবি না। তার মানে? মানে একটু হাত সাফাই শিখবি আর কি। ঠিক বুঝলাম না। বেকল কোথাকার, হাত সাফাই বুঝলি না? ধর একটা জিনিস যদি এদিক ওদিক করতে পারোস তাইলে মানে। তুমি তাইলে এইসব করো? তোর বাপের জন্য পারণের কি উপায় আছে? আমি তো ওই বাপেরই পোলা রমজান ভাই, আমার দিয়ে ওইসব হইব না। ও তাইলে জীবনে কিছুই করতে পারবি না, এই আমি কয়া রাখলাম। চুরি করা পাপ, আর পাপ করে কেউ কোনোদিন সুখে থাকবার পারে না। যেমন পাপ তেমন পোলা। রমজান, সালাম আলাইকুম মহাজন সাহেব। কিরে ইমান মিয়াকে তো দেখছি না? বাজানে অসুখ, 2 দিন আইতে পারবো না। সে কি হঠাৎ কি হলো? জ্বর। ও, এদিকে কাজেরও চাপ, কি আর করা। তা তোরা এখন কি কাজ করছিস? যাওয়ানোর সময় চাচা কাম দেয়া গেছে। হ্যাঁ, ইমান মেয়ের ওই দায়িত্ববোধ আছে বলেই তো কাজে আমি ভরসা পাই। ঠিক আছে, তোর কাজ কর। হাসুর বাপ বাড়িতে আসো নাকি? কেডা? আরে
আমজাদ ভাই যে, আসো আসো ভিতরে আসো। শুনলাম তোমার নাকি জ্বর, কামেও 2 দিন যাও নাই। জ্বর আসছিল, অন কিছুটা ভালো। যাক, ভালো হইলেই ভালো। আর অসুখ শরীর নিয়ে কামে না গিয়া ভালোই করছো। বয়স হয়েছে, শরীরের আর দোষ কি আমজাদ ভাই? তা ঠিক। যাক ওইসব কথা, যে জন্য তোমার কাছে আসা। কও আমজাদ ভাই। কথা হইলো তোমার ময়নার লাইগা একটা সম্বন্ধ নিয়ে আইছি। হ্যাঁ, সম্বন্ধ? পোলাটা ভালো, আমার পছন্দ। এখন তোমরা যদি রাজি থাকো। আরে রাজি না থাকুন এর কি আছে? তুমি কি আমাকে ফোন নাকি যে তোমার রাজিতে আমরা অমত করবো? হাসুর মা, ও হাসুর মা। কি হইল কি? হ্যাঁ, ঘরে বসে আবার চেঁচামেচি লাগাইছো? আরে আমজাদ ভাই যে কখন আইছে? এই তো আইলাম ভাবি। বুঝলা হাসুর মা, আমজাদ ভাই ময়নার জন্য একটা সম্বন্ধ নিয়ে আইছে। তাই নাকি আমজাদ ভাই? হবে। তা পোলায় কি করে? যাত্রা বাড়িতে দোকান আছে, দোকানে বেচা কেনা হয় ভালোই। বাপের এক পোলা, নিজের বাড়িতেই থাকে। পোলা সম্বন্ধে তোমাকে কিছু ভাবতে হইব না। 2-1 দিনের মধ্যে তুমি সব পাকাপাকি কইরা ফেলাও। কি কও, 2-1 দিনের মধ্যে? তাইলে কি বছরের পর বছর? না না, তা কইতাছি না। তোমরা যদি কও তাহলে 1 সপ্তাহের মধ্যে পোলার পক্ষ থেকে মাইয়া দেখানোর ব্যবস্থা করতে পারি। আর কখন লাগবে না আমজাদ ভাই, তুমি যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করো। এমন সম্বন্ধ কি হাত ছাড়া করন যায়? তাই আমি উঠি, ওনাগো লগে বুঝ পরামর্শ কইরা দেখি কবে আমাদের দিন তারিখ দেয়। তাই মুখে একটু কিছু না দিয়া? না না, আমার মুখে পান, অহন এইসব ঝামেলা গিয়া কাম নাই। আগে পাকা কথা হোক, পেট বইটা খাওয়ান যাইব। হ্যাঁ, আমি আসি। আলহামদুলিল্লাহ। কইলা তো তাড়াতাড়ি মাইয়া দেখনের কথা, এই দিকে যে সেই ভাবনা কি আমার? যেইখান থন পারো সব ব্যবস্থা করো। এমন সম্বন্ধ হাত ছাড়া করন কি ঠিক হইব? মাইয়া যখন আমার, ব্যবস্থা তো আমারই করুন লাগবো। মহাজন সাহেব, এই লন আজকের ডেলিভারির জিনিস। কি ব্যাপার ইমান মিয়া, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? একটু তাড়াতাড়ি শেষ করলাম। দাও। মহাজন সাহেব, বলো। একটা কথা কইতে চাইছিলাম। বলো না, কি কথা? কাইল আমার বাড়িতে কিছু মেজ বানাইব। হঠাৎ অতিথি মেহমান, কি ব্যাপার? মানে আমার মাইয়াটারে দেখতে আইব। বলো কি, তোমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে? যে তা ছেলে কেমন? পোলাটারে দেখে খুব পছন্দ হয়েছে। তাহলে তো বেশ খরচ লাগবে। যে কিছু তো লাগবেই। আরে কিছু কি বলছো? বিয়ে শাদিতে আজকালকার হিসেব করে খরচ করা যায়। তা আজ কিছু আগাম নেবে নাকি? বেশি লাগবে না, বিয়ার কথা পাকা হইলে পরে সব পাওনা একসাথে নেব। ঠিক আছে ঠিক আছে, যা লাগে যাবার সময় নিয়ে যেও। আচ্ছা। আমি কই, সবই শুনলেন, মাইয়াও দেখলেন। এইবার কন আপনারা, মাইয়া আপনাকে পছন্দ হয়েছে কিনা? কতরা বলি, আপনি হইলেন গিয়া পোলার চাচা, যা কনের আপনি কন। এইটাই ভালো। ঠিক আছে, যখন কইতাছো তাইলে কই। কথা হইল গিয়া মাইয়া যা দেখলাম আমগো পছন্দ। আলহামদুলিল্লাহ, শুই না খুব খুশি হইলাম। তাই লেনদেনের কথা মনে হয় আটকাইব না, না কি কন আপনারা? ইমান মিয়া কিছু কও। দেখেন, আমি তো আপনাকে সব খুইলাই কইছি, কোনো কিছুই তো গোপন রাখি নাই। তবুও মাইয়া যখন বিয়া দিবেন লেনদেন তো কিছু থাকবই। তাহলে কন আপনারা, আমি সাধ্যমতো চেষ্টা করব। আমরা এমন কিছু চাইমু না মিয়া সাহেব, যাতে আপনার অসুবিধা হয়। তা তোরা বলে কি কও? হ্যাঁ, ঠিকই কইছেন। সম্বন্ধ যেখানে হইতাছে দরদাম করা এখানে ঠিক হইব না। কথা হইল আপনি গলার দিবেন আর বাদ বাকি সব আমরাই দিব। হ্যাঁ, গলায় দেওয়ান তো আমার পক্ষে একটা জিনিস খুব বেশি না মিয়া সাহেব। তাছাড়া আপনি সারা জীবন নিজের হাতে মানুষের গয়না বানাইয়া দিছেন, অহন নিজের মাইয়ার জন্য নিজের হাতে একটা গলার জিনিস বানাইয়া দিবেন। আমরা না চাইলেও তো আপনার ইচ্ছা করে দেওয়ান লাগে। কথাটা হাসাই কইছেন, কিন্তু আর কিন্তু করেন না মিয়া, যত কমের মধ্যে পারেন দিবেন, তাতে আমাকে কোনো আপত্তি থাকবো না। আপনি দিলেন এটাই বড় কথা, নাকি কোন আপনি? কি মান মিয়া চুপ করে রইলে যে, কিছু কও। তুমি তো সবই জানো আমজাদ ভাই। আমরা খুব বেশি দাবি করি নাই মিয়া সাহেব, মাইয়ারও তো একটা জিনিস দেওয়ানি লাগে। দেখেন, সাধ্যে থাকলে কি আর আমি রাজি হয়ে যাও হাসুর বাপ, ওনারা যখন কইতাছেন। মিয়া, আপনি দেখি চুপ করে রইলেন,
আরে রাজি না হইলে কন আমরা উঠি। না না, উঠেন না, উঠেন না। ঠিক আছে, আপনারা যখন চাইছেন আমি আমি দিমু। আলহামদুলিল্লাহ। তাহলে লেনদেন সব মিটে গেল। কিন্তু লোকজন আপনারা যেমন কইবেন তার বেশি আমরা একজনও আসুম না। এইটা পরেই দেখুন যাইব, এখন দিন তারিখ ঠিক করেন। কিন্তু মিয়া সাহেব, আমার কিছুদিন সময় দেওয়ান লাগবো। সময় পাইবেন মিয়া সাহেব, সময় পাইবেন। এই চাঁদে দিন তারিখ ভালো নাই, সামনের মাসের 1 তারিখ দিনক্ষণ ভালো। তাহলে ওই তারিখেই শুভ দিন ধার্য হোক। আর কিছুদিন না মিয়া ভাই, শুভ কামে দেরি করতে নাই। ঠিক আছে, তাহলে আগামী মাসের ওই 1 তারিখই বিয়ার দিন ধার্য হইল। আলহামদুলিল্লাহ। আরে চাচা, বাপ বেটাই দেখি সকাল সকাল আয়া কামে লেগে গেছো। তুই এত দেরি করলি কেন? দেরি কই দেখলা, তুমি আজ আগে আইছো। তা চাচা, কামে যে খুব মন দিছো, ব্যাপারটা কি? আমাকে ময়নাবুর বিয়ে ঠিক হয়েছে রমজান ভাই। হ্যাঁ, তাই নাকি চাচা? আরে ও, এর লেগে মন দিয়া কাম ধরছো। নে নে, ধর, শুরু কর। হ্যাঁ, তো চাচা একেবারে পাকা কথা হয়েছে নাকি? সামনের মাসে। যাক, ভালোই হয়েছে। তুমি কেলাম বিয়ের মধ্যে আমাকে বাড়িতে যাইবা রমজান ভাই? হ্যাঁ, কি যাইবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যামু যামু। এই তোরা কথা না কইয়া কাম করতো, অনেক কাম জমে রয়েছে। বাজান এ নাও হার। ঠিক মতো কাম করছিস তো? করছি। এই নে শোন, এই কয়লার আগুনে ফু দিয়া দিয়া এটা গরম কর, আমি ততক্ষণে এই হাতটা ঠিক করে লই। আচ্ছা। লাগবো চুরি, আলতা, পাউডার, লেস, ফিতা। আই লেসফিতা, এদিকে আসো। আইতাছি। নিবে না বা কিছু? কি আছে? চুরি, আলতা, পাউডার, সুনু, ইমিটেশনের হার, মাথার ক্লিপ, এইসব। ও, 1 গজ ফিতা দাও। কি রঙের নিবেন? লাল। এই নেন। আর কিছু লাগবো? আচ্ছা, গলার এই হারটা কত? 20 টাকা। 20 টাকা? এই ধরে না পা, সব জিনিসের দাম তো বাড়তি, দেখেন না? দেখেন না গলায় দিয়া? দেখি। পছন্দ হয় পা? নিবেন? কিছু কম দামে দিয়ে দিব নে। কিরে মা, ফেরিওয়ালের কাছ থেকে কি লইতেছস? বাবা, এই হারটা খুব সুন্দর। আরে এইসব আজে বাজে জিনিস নিয়ে কি করবি? বাজে না সাহেব, নতুন ডিজাইনের। হয়েছে মিয়া, চুপ করো। তোমার কাছ থেকে শিখন লাগবো না নতুন আর পুরান ডিজাইনের কথা। আপা রাখবেন না? না না, লাগবো না, তুমি যাও। দেন আপা, রাখবেন না। লেস পিতা নেন। লেস পিতা, চুরি, আলতা। জিনিসটা খুব সুন্দর আছিল বাজান। আরে নকল জিনিস ওইরকম চকচকি করে মা, 2 দিন পর আর ওইরকম থাকে না। তাছাড়া নকল জিনিস দিয়ে কি হইব, 2 দিন পরে তো আসল হারি তো দেওয়ান লাগবো মা। আমি যাই বাজান। পাগলি, শরম পাইছি। বিয়ার তো আর বেশি দিন বাকি নাই, অহনো দেখি তোমার কিছুই জোগাড় হইল না। ওইব, এত ভাবনার কি আছে? এইসব কাম আল্লাহ কোনোদিন আটকায় রাখে না। আল্লাহর উপর ভরসা কইরা নিশ্চিন্তে বইয়া থাকলে তো চলবো না। নিশ্চিন্তে নাই রে সিয়া, তবে জোগাড় করতে পারবো, ভরসা আছে। থাকলেই তো ভালোই, শেষে আবার। না হাসুর মা, 2 বাপ বেটা মিলা কাম করতেছি, ব্যবস্থা একটা হইবই। হইলেই ভালো, না জোগাড় করতে পারলে অবস্থাটা ওইব কি একবার ভাইবা দেখছো? মহাজন সাহেব। ও ইমান মিয়া, তাই কিছু বলবে? কইতেছিলাম, পরশু দিন আমার মায়ের বিয়া। হ্যাঁ বলেছিল তো একদিন। তা কি কদিন কাজে আসতে পারবে না, এই তো? জি, দিন 2 তো লাগবই। তা 2 দিন কেন ইমান মিয়া? মেয়ের বিয়ে যে কদিন লাগে এসো না, তার জন্য কোনো অসুবিধা হবে না। না মহাজন সাহেব, বেশি দিন সময় আমি নেব না, আপনারও তো কাজের চাপ। এই যে অন্যের কাজটাকে তুমি নিজের মনে করো, এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি। মহাজন সাহেব, মায়ের বিয়াতে আমি গলার একটা হার দিতে চাইছিলাম। বলো কি ইমান মিয়া, এত দামি জিনিস দিতে রাজি হয়েছ? রাজি না হইলে যে মায়ের বিয়া ভাঙিয়া যায়,
তাছাড়া বরপক্ষের ওই একটা জিনিসই দাবি, তাই রাজি না হইয়া পারি নাই। না ইমান মিয়া, কাজটা তুমি ভালো করনি। এই বাজারে অত দামি জিনিস দিতে রাজি হয়ে তুমি ভুল করেছো। মহাজন সাহেব, আমি আপনার আশা করে আছি, কোন রকমে একটা হারের ব্যবস্থা যদি কইরা দিতেন। আমি আরে আমি কোত্থেকে দেবো ইমান মিয়া? আমি শোধ কইরা দিমু। তুমি তো সবই জানো, মেয়ের বিয়েতে অনেক খরচ করেছি, এখন আমার হাতে একবারে খালি। আমি যে আপনার উপরে ভরসা করে আছি, যেমন করে হোক আপনার দেন আমি শোধ করে দিব মহাজন সাহেব। আমার পক্ষে সম্ভব নয় ইমান মিয়া। তাছাড়া অতগুলি টাকা। বিশ্বাস করেন, আমি আমি আপনার টাকা কড়াই গন্ডায় শোধ দিব। না না না, তুমি ঠিক বুঝতে পারছো না, এটা সম্ভব না। তবে তোমার মেয়ের যখন বিয়ে, আমি তোমার পাওনা টাকাটা দিয়ে দেবো। যদি চাও এখনই সেটাকে নিতে পারো। না, এখন থাক। বাজান, বুবুর লেগে হার বানাইলা না? 2 দিন বাদেই তো বিয়া। বুবু কইছিল তুমি হার লেগে কেমন হার বানাইছো। বাজান, হার কবে বানাইবা? আমার হাতে এটা কি দেখছো শাশু? ওই তো হার, মানুষের জিনিস। আর এইটা? এটা হাতুড়ি। হ্যাঁ, এই হাতুড়ি দিয়ে ঠুইকা ঠুইকা আমি সুন্দর সুন্দর ডিজাইনের হার, দুল, টিকলি, নাকফুল বানাই। তা তো বানাই। আর এখন যদি বিরক্ত করস, এই হাতুড়ি তোর মাথায় পড়বো। বাজান, এখন আমার বিরক্ত করিস না। তোমার কি হইছে বাজান? কিছু না, যা। তেলে এমন করে কথা কইতাছো কেন? কইলাম তো চুপ কর। ঠিক আছে বাজান, আমি আর কিছু কইমু না, কিচ্ছু না। কি গো ময়নার মা, ময়নার বাপ দিও হনো হার নিয়ে আইলো না। এইদিকে মাইয়া সাজন তো প্রায় শেষ। আমি তো কিছুই বুঝবার পারতাছি না। সেই সকালে বাড়িতন বাইরে হইয়া গেল, এত দেরি করণের তো কথা না। কোনো বিপদ আপদ তো হইল না বা? খোদাই জানে। আজকাল তো আবার রাস্তাঘাটে অনেক রকম বিপদ আপদ হয়। না না, অমন অলক্ষণে কথা কইও না গো ভাবি। না ময়নার মা, বিপদ আপদের কথা কি আর কইয়া পারবা? বড় আইলো হনো, মাইয়ের বাপের কোনো খবর না। দাদি, আমি এখন কি করি ভাবি? এই কথাই তো আমি কইতাছিলাম। হায় হায় রে, আমি এখন উপায় কি করুম? মা মা, বাজান আইছে। আইছে কই? ওই তো। কি গো, এত দেরি করলা কেন? একটু দেরি হয়ে গেল। এদিকে এই বড়ের লোকজন তো হাইয়া পড়ছে। দেখছি ময়নারে সাজানো হইছে। অনেকক্ষণ হইল, এতক্ষণ তোমার লাইগেই বইয়া রইছি। কই গলার হাটটা দাও দেহি। দিতাছি। দেও, বরপক্ষের লোকজনের দেখান লাগবো না? না না, লাগবো না। এটা কেমন কথা? হেগো না দেখাইলে? তোমরা বেশি কথা কইও না তো, সময় হইলে দেখা যাবে। কই গো হাসুর বাপ, দেরি করতাছো কেন? তাড়াতাড়ি সব ব্যবস্থা করো, বরপক্ষ তাগাদা দিতাছে। আমি কই কি দেরি করনের কাম কি? না না, আর দেরি হইব না। কই গো, চলো হাটটা নিজের হাতে তুমি ময়নার গলায় পরাইয়া দিবা। আমি? অসুবিধার কি আছে? হারও পরাইয়া দিবা, দুয়াও করবা মাইয়ারে। চলো হাসুর বাপ। মুখখান তোলতো ময়না, তোর বাপে আইছে, গলায় হার পরাইবো। তোমরাই পরাও, আমার কেমন জানি লাগতাছে। অসুবিধা কি হাসুর বাপ, পরাইয়া দাও। ময়না, ময়না, মাথাটা একটু নিচা করতো মা। দাঁড়াও ইমান মিয়া। কি মহাজন সাহেব আপনি? আরে আমার কি সৌভাগ্য। ওরে মহাজন সাহেব আইছে, ওনাদের বইতে দে। আমি বসতে আসিনি। এত বড় বিমান তুমি, আমি ভাবতেও পারিনি। এইসব আপনি কি কইতাছেন? ঠিকই বলেছি, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের মূল্য যে তুমি এভাবে দেবে আমি কল্পনা করতে পারিনি। আমি তো কিছুই বুঝবার পারতাছি না মহাজন সাহেব। বুঝতে পারছো না? না, আমার দোকানের হাট চুরি করে তুমি তোমার মেয়ের গলায় পরাতে যাচ্ছ, আর তারপরেও বলছো বুঝতে পারিনি। বেঈমান, নিমক খারাপ। চুপ করেন, চুপ করেন মহাজন সাহেব। মুখে যা আসে তাই কইেন না। এতক্ষণ আপনার কথা আমি বুঝবার পারি নাই, তাই কিছু কই নাই। চুরি করে আবার বড় গলায় কথা বলছো, লজ্জা করে না? আমি তোমাকে পুলিশে দেবো। বিশ্বাস করেন মহাজন সাহেব, আমি আপনার দোকানের জিনিস চুরি করি নাই। তাহলে আমার হাটটা গেল কোথায়? আমি জানি না। জানো না? না, ঠিক আছে, এক্ষুনি টের পাবে। দেখি হাটটা।
এই তো সেই হার, দুদিন বাদে ডেলিভারি দেবার তারিখ। না, এই হার আপনি রইবার পারে না। আমি বলছি ওই হার আমার, ইমান মিয়া নিজে তৈরি করেছে। আমি বিশ্বাস করি না উনি চুরি করবার পারে না। কেউ বিশ্বাস না করুক, আমি জানি উনি চুরি করবার পারে না। ওই হার উনি নিজের হাতে বানাইছে। নিজের হাতে বানিয়েছে ঠিকই, তবে জিনিসটা তার নয়। ওগো, তুমি তুমি চুপ কইরা আছো কেন? বাবা, তুমি মহাজনের দোকানের হাত চুরি করছো? তুমি চোর। কেন তুমি চুরি করতে গেলা? তুমি না কইতা চুরি করা মহাপাপ? তুমি তুমি চুপ করে আছো কেন হাসুর বাপ? তাইলে তাইলে তুমি হাসাই হাসাই চুরি করছো? এইসব কি শুনলাম আমরা? ছি 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 ছি, একজন চোরের মাইয়ার সাথে আমরা বিয়া সম্বন্ধ করছি। চলো চাচা, আমরা বন নিয়ে চলে যাই, আর এ বাড়িতে এক মুহূর্ত থাও না। এখনো সময় আছে হাসুর বাপ, তুমি একটা কিছু কও। আর আমরা কোনো কথা শুনবার চাই না। এমন লোকের সাথে সম্বন্ধ আগে যদি জানতাম। ওই চলো চলো সব চলো। না, আপনারা কেউ যাইবেন না। তুমি কেডা? এ কি মফিজ না? হ্যাঁ, আপনি ঠিকই চিনছেন, আমি মফিজ। আপনার দোকানের জিনিস চুরি হয়েছে, তাই না মহাজন সাহেব? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আপনি হয়তো জানেন না, আপনার দোকান থেকে চলে যাওয়ানোর পর শ্বশুরের টাকা দিয়ে আমি ছোট্টখাট্ট একটা স্বর্ণের দোকান দিয়েছি। এখন আমি ওই কর্মচারী না, মহাজন। তাতে আমার কি? ওসব কথা শোনার আমার দরকার নেই। আমিও আপনার কইতে চাই না, আমি আইছি আপনার হার আপনার ফেরত দিতে। হার ফেরত দিতে মানে? আপনার দোকানের যে হার চুরি গেছে, আপনার কর্মচারী রমজান তা চুরি কইরা আমার দোকানে বিক্রি করতে গেছিল। রমজান বুঝতে পারে নাই যে এই দোকানের মালিক আমি, তাই হাতে নাতে ধরা পড়ছে। এলন, আপনার এই হার নেন। কি বলছিস কি তুই? তাহলে ইমান মিয়া চুরি করেনি? না, ওস্তাদ চুরি করে নাই। চুরি করেনি? তবে মেয়ের বিয়েতে এই দামি হারটা সে কোথায় পেল? দেহে হারটা? মহাজন সাহেব, সারা জীবন সোনার কারবার করলেন, চিনছেন শুধু টাকাটারে। কোনটা আসল সোনা আর কোনটা নকল সোনা, এইটা এখনো বুঝতে পারলেন না। তার মানে? মিয়া সাহেব, আমি আপনাকে ফাঁকি দিছি। জীবনভর এই হাতে আমি পরের মায়ার লাইকা নতুন নতুন ডিজাইনের সোনার গয়না করাইছি, কিন্তু কিন্তু নিজের মায়ের বিয়েতে সোনার হার আমি দিতে পারি নাই। তাই তাই নকল হার আমি কিনাছিলাম। আপনারা আমাদের মাফ করেন। কি তাহলে হার দেওয়ানের নামে আমাকে লগে প্রতারণা? এই চলো সব। আর এই বেঈমান মানুষের বাড়ি আমরা থাকুন না। না না না, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা যাবেন না। আমি আপনাদের কাছে মাপ চাইছি, সব দোষ আমার। আপনার কোনো দোষ নাই মিয়া সাহেব, আপনি এসে ভালোই করছেন। তা না হইলে আমাকে ঠকতে হইতো। আর যাতে আপনাদের ঠকতে না হয় আমি তার ব্যবস্থা করছি। এই নিন আসল হার। মহাজন সাহেব, ইমান মিয়া, অনেক আগেই এই কাজটা আবার করা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। মহাজন সাহেব, ইমান মিয়া, সারা জীবন কোষ্ঠীপাতের শুধু সোনাই যাচাই করেছি, নিজের মনটাকে পবিত্র করতে পারিনি। ভাই সাহেব, আপনারা বিয়ের আসর ছেড়ে যাবেন না, কথা দিন। আপনি যখন কইলেন, তাছাড়া আসল হার যখন মাইয়ার গলায় উঠলই, তখন চললে যাওয়ার কোনো মানেই হয় না। কি কাও তোমরা? আর আমাকে যাওয়ানোর কোনো দরকার নাই। মহাজন সাহেব, দুনিয়াতে ট্যাকার চাইয়া বিবেকটাই যে মানুষের কাছে বড়, আপনি আজ তারই প্রমাণ দিলেন। এতক্ষণ নাট্যকার ফজলুল করিম স্মরণে কোষ্ঠী পাথর নাটকের অভিনয় শুনলেন। রচনা ফজলুল করিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহাজন, মাসুদ আলী খান, ইমান কারিগর, জহিরুল হক, রিজিয়া, রানী সরকার, করম মোহাম্মদ কামরুজ্জামান, ময়না, রিনা সুলতানা, ফেরিওয়ালা, আজাদ ইসলাম চুনি, ক্রেতা, নজমত আলী খান, হাসু, শামসুল হাসান সাগর, আমিনা, দিলারা ইয়াসমিন, তোরাব,
নাসিরুল্লাহ তারেক, অন্যান্য চরিত্রে দেলোয়ার হোসেন দিলু, AKM ফরিদ উদ্দিন, জিয়াউল হুদা, সেতারা আহমেদ, হোসনে আরা আরজু, কাজী আসাদ ও তাপস সরকার। শব্দগ্রহণে ফরহাদ হোসেন, শব্দ সংযোজন ও সম্পাদনা মাহবুবুর রহমান, প্রযোজনা নাজমুল হুদা।